তো আজকে আমি আমার সেহরির রুটিন শেয়ার করবো। সেহরির টাইমত ওইটা কী করি না করি। তো আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। তো এই জায়গায় আমি শেষ সাথে উঠলাম, উঠার পরে এই যে অন পাশে দিম ভাত, তো কুকারত দিয়ে দিলাম পানি। ওখান আমি চালগুলো ধুয়ে নিয়ে দিই, ধুয়ে পরে কুকারত দিয়ে দিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা ফলো দিয়ে দিয়েন, ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন। তো এই যে চালগুলো ধুয়ে আমি এখন গরম পানি দিয়ে দিলাম, কারণ গরম পানি চালগুলো দিলে ভাতটা ভালো হয়। আর এই যে সিটি মারার জন্য এটা রাখে দিলাম। আর আরেক সাইডত আমি বসাই দিব গাখির। তো এই ফেলে ভাত আর গাখির গরম দিয়ে আমি থালিগুলো ধুয়ে নিবার লাগছি ভাত খাওয়ার। তো থালি গিলাসগুলো সবগুলো ধুয়ে নিয়ে এই জায়গায়। আর এই জায়গায় থালি গিলাসগুলো ধুয়ে মাছ আছিল অল্প, তো মাছগুলো ভর্তা বানাই নিব। তো তেলত অল্প গরম করে নিলাম, তো তেলত গরম করে ভাজে নিলাম। তারপরে এই তেলতি পেঁয়াজ মরিচগুলো ভাজে নিব। তো বিয়ের পরে আর বিয়ের আগে একটা চিংড়ি মাছের জীবনত দিন আর রাত পার্থক্য এসে যায়। কারণ বিয়ের আগে রমজান মাসত ভাত খাবার জন্য মানে ডাকতে ডাকতে উড়াটাই জুলুম হয়ে যায়, খালি উঠে ভাত খাই। আর বিয়ের পরে কি সবার জন্য রান্না বান্না করা লাগে। তো এই জায়গায় আমার মাছের পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেল, আর এই জায়গায় বানাবো লাগছে টমেটো চাটনি। আর রাতের সবজি আছে কিবা কিবি, ওগুলো দিয়ে আজকে সেহেরি খাওয়া হবো। তো চাটনি দিয়ে প্রায় বানানো হয় শেষ রাতত, কারণ চাটনি ঈশানের পাপা বিরাট পছন্দ করে, ঈশানের চাচুও পছন্দ করে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই গেছে রুমত, এখন আমি আছি পাকঘরত। তো এই যে এখন খাওয়া দাওয়া করে থালি বাসন দিয়ে আমি একবার ঠিক করে রেখে দিই, কারণ আমি কিচেনের কামটা সেহেরির টাইমতে শেষ করে রেখে দিই, সকালেও একটু পুরা দেরি হয়। তো এখনই আমি সব মাজা খোসা সাফ সাফাই কিচেনের একদম করে রাখি, যাতে সকালে কিচেনের কোনো কাম না থাকে। তো তাও থাকে, এখন ঈশান বড় হয়েছে যেহেতু ওর কামগুলো থাকে কিচেনের। তো এখন সব বস্তু গুড়ায় এখন মাজা খোসাগুলো করে নিবা লাগছে। তো বিয়ের আগে তো ওর মানে সেহেরি টাইমত রাখতে রাখতে মানে উঠাটাই অসুবিধা হয়ে গেছে, লাস্ট টাইমতে উঠছি। তো আর এখন কারো ডাহা লাগে না, নিজে নিজে টাইম হলে আপনি উঠে পড়ি। তো সব চিংড়ি মাছের জীবনত সেই ধরনের পরিবর্তন এসে যায়। তো আলহামদুলিল্লাহ যে পরিস্থিতিতে আছি খুব ভালো আছি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তো এই জায়গায় আমার থালি বাসনে প্রায় মাঞ্জা হয়েই গেল, তো পুরা মাঞ্জা খসা হয়ে গেল গা। আর এখন মাঞ্জা খসা করা থালি ফুরাগুলো ঠিক করে রেখে দেই। আর এখন এরকম হয়েছে মানে ভয় ঠয় কিছুই লাগে না, মনে করি নিজে একটা ভূত নাকি এরকম হয়েছে। কারণ রাতত এই ঘরত যাচ্ছি আমার কিঞ্চিত পরিমাণ ভয় লাগছে না। সো দেখেন সব প্রায় ঠিক হয়ে গেল, এখন অল্প মুছামুছি কাম আছে, করে সেরে রুমটা ঝাড়ু দিলেই শেষ। তো কেরা কেরা আমার মতন সেহরির পরে সব কাম টাম সারি সেরে ঘুমান নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি তো প্রত্যেক দিন এই সেহরির পরে করি, দেখেন বাইরে পুরো আন্দার, এখনও পহর হয় নাই। তো আমি যখন মাঞ্জা খোসা করি তখনই আজান দিয়ে দিছে। তো এখন প্রায় শেষই, তো আর অল্প আছে সাবা টাবা করে তারপরে উজু করে নামাজটা পড়ে নিমো। সেহরির ভিডিও আর কি করা হয় না, কারণ সেহরির টাইমত বিরাট কাপ ধাপ থাকে, রান্না বাড়া করা লাগে, ফিট টাইম মতন খাওয়া লাগে, যেহেতু আজান দিয়ে দেয় আর সবাই উঠে ওই টাইমত, সো ভিডিও করা হয় না। তো এই যে সব সারা হলো, এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিবা লাগছি। তারপরে এই যে আমি তালা বন্ধ করে দেই, তো তালা মেরে থুয়ে দিই এখন। তো এখন অজু টুজু করে রুমত আসলাম। আর এই জায়গায় এসে দেখি ঈশানের পাপা ঘুমাই গেছে গা, ওর সকালে কিবা কাম আছে। তো ঈশান তো উড়েই না সেহরি টাইমত, তো ঈশান আর ঈশানের পাপা আছে ঘুমাইয়ে। আর আমি অজু টুজু করে এসে পড়লাম। তো এখন নামাজটা পড়ে আমিও ঘুমাই যাই। তো আজকের ভিডিওটা আপনাদের কিরম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন।